এক মাসের মেয়েকে ছেড়ে দীঘায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছো, দীঘায় যাচ্ছি, কিন্তু ঘুরতে না, কাজের সূত্রে। বাই প্রফেশনাল আমি একজন ইন্টেরিয়ার ডিজাইনার, তো যেখানে যেখানে আমার সাইট চলে সেখানে সেখানে সাইট ভিজিট করতে আমাকে যেতে হয়। এখন আমার দীঘায় 2-3টে সাইট চলছে, তাই এখন দীঘায় যাচ্ছি। উইকলি একদিন অন্তত দীঘায় যেতেই হয়। ভোর 5টার সময় উঠেছি, আর দেখো এখানে আমি দেখাচ্ছি আমার চোখই খুলছে না ঘুমে। 5টা ওঠার কারণ হচ্ছে রাস্তায় যেতে 5 ঘন্টা সময় লেগে যাবে, যদি আর্লি না বেরোই তাহলে হচ্ছে আর্লি পৌঁছাতে পারবো না। যেহেতু দিনের দিনেই ফিরে আসতে হবে আমাকে, তাই তো সকাল সকাল বেরোনোটা ম্যান্ডেটারি। আর এদিকে মা উঠে ভোর 4টের সময় আমাদের লাঞ্চের জন্য মেথির পরোটা করে রেখেছে, শসা কেটে রেখেছে, আর কিছু ফ্রুটস ছিল সেগুলো নিয়ে নিচ্ছি, কারণ বাইরের খাবার এখন আমরা খেতে পারবো না। বিশেষ করে আমি, যেহেতু বেবিও এখন দুধ খাচ্ছে, আর মানে ব্রেস্ট মিল্ক করে, আর হচ্ছে আমরা অনেকটা ওয়েট গেইন হয়েছে, তো বাইরের খাবারটা এখন আমরা অ্যাভয়েডই করছি। আমরা এখানে বেরিয়ে পড়েছি। সুরাজ মানে আমার বর গাড়ি রেডি করছে। আমরা গাড়ি করেই দীঘা যাই বেসিক্যালি, আর দিনে দিনে ফিরে আসার জন্য গাড়ি বেস্ট। আর যেহেতু দীঘার মধ্যেই একটা সাইড থেকে আর একটা সাইডের ডিস্টেন্সও মোটামুটি আছে, তো নিজেদের গাড়ি নিয়ে গেলেই সব থেকে বেশি সুবিধা হয়। আর সুরাজ সব সাইডেই মোটামুটি আমার সাথে যায়, ওই আমার সব থেকে বড় সাপোর্ট সিস্টেম, মানে লাইফ পার্টনারের সাথে সাথে কি বলবো, আমার বেস্ট ফ্রেন্ড, সব কিছু ওই। সকালে আমার ঘুম ছাড়ছিল না, আর এখন এরকম সকালে সুন্দর দৃশ্য দেখে আর ঘুম আসছে না। কতই সুন্দর না লাগছে সকালের দৃশ্য দেখতে। 5 ঘন্টার জার্নি শেষ করে ফাইনালি আমরা দীঘায় পৌঁছে গেলাম। দীঘায় যাওয়ার জন্য আজকে আমরা নতুন একটা রাস্তা দিয়ে গেছিলাম। শঙ্করপুরের নতুন একটা রাস্তা তৈরি করা হয়েছে, বেশ অনেকদিনই হয়ে গেছে রাস্তাটা, কিন্তু রাস্তাটা খুবই সুন্দর, আর খুব সুন্দর করে সাজানোও চলছে। এখনো পুরোপুরি রেডি হয়নি, কিন্তু রেডি হলে আরো সুন্দর লাগবে। তো ওই রাস্তা দিয়ে আজকে গেছি। রাস্তারই কিছু ক্লিপ আমি দিয়েছি, তোমরাও দেখো। খুব সুন্দরভাবে রাস্তাটাকে সাজাচ্ছে। দীঘায় আমার সব হোটেল প্রজেক্ট মানে কমার্শিয়াল প্রজেক্টই চলছে, তার মধ্যে কিছু কনস্ট্রাকশন অবস্থায় রয়েছে, তো সেগুলোকে গিয়ে ফাইনাল ওয়াল লেআউটগুলো চেকিং করে নিচ্ছি। আর কিছু প্রজেক্ট হচ্ছে অলমোস্ট কমপ্লিটেড দিকে, সেইগুলো হচ্ছে ফাইনাল চেকিং করে নিচ্ছি। দীঘায় বেসিক্যালি সুপারভিশন করতেই এসছি এখন, আর নতুন কিছু কাজ যেগুলো আছে, নতুন কিছু মিটিংস আছে, সেগুলো অ্যাটেন্ড করছি। কাজ করতে করতে আমাদের এদিকে খিদেও পেয়ে গেছে, আর লাঞ্চের সময়ও হয়ে গেছে, তাই গাড়িতে বসেই আমি আর সুরাজ আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। এরপর এখান থেকে একটা সাইডে ল্যামিনেট সিলেকশন করার আছে, সেই সিলেকশন করেই 2:30 নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। তাহলে আন্দাজ মতো 8:30টার দিকে ঘরে পৌঁছে যাব আমরা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।